পদ্মা নদীর ওপর উজানে ভারতের নির্মিত ফারাক্কা ব্যারেজের বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণ এবং বরেন্দ্র প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠন করতে পারলে কৃষকদের সুদসহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার ঘোষণা দেন তিনি। শিবলুর রহমানের তোলা ছবিতে রাজশাহী থেকে আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। দীর্ঘ 22 বছর পর রাজশাহীতে তারেক রহমানের জনসভা, ফলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে তারেক রহমান বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। রাজশাহী সহ উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক শিল্প স্থাপনে উদ্যোক্তাদের বিশেষ সহায়তার প্রতিশ্রুতি দিয়ে এই অঞ্চলের উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তিনি। কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরো বেশি কিছুদিন রাখা যায়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায়। আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। কথা বলেন পদ্মা ব্যারেজ ও বরেন্দ্র প্রকল্প নিয়েও। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সবচেয়ে বড় প্রকল্প ছিল যাদের নিজস্ব বাজেট ছিল প্রায় 1,000 কোটি টাকা, কিন্তু সেই বরেন্দ্র প্রকল্পকে ধামাচাপা রেখে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান তিনি। সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব, কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে। সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে যদি কোথাও কোনো বিভেদ কোনো সমস্যা হয়ে থাকে। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। জনগণ যদি 12 তারিখে সজাগ থাকে, জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে, 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। এই বাংলাদেশে 13 তারিখ থেকে হবে জনগণের দিন। উত্তরবঙ্গের সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী বিভাগের 39 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন এবং বললেন, ভোট দিলে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামীর বাংলাদেশ গড়বেন তিনি। রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে আমিনুল ইসলাম, এটিএন নিউজ।